আন্তর্জাতিক তারিখ রেখাকে কেন শুধুমাত্র জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে? তো এখানে দেখে নাও যে 180 ডিগ্রি দাগমা রেখাটি প্রশান্ত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের একাধিক জনবসতিযুক্ত দ্বীপ যেমন ফিজি, চ্যাথাম, টাঙ্গা ইত্যাদির ওপর দিয়ে প্রসারিত হয়েছে। তাহলে এই প্রশান্ত মহাসাগরে একাধিক দ্বীপ আছে। এই দ্বীপগুলোর নাম হচ্ছে ধরো ফিজি, চ্যাথাম, তারপরে টাঙ্গা ইত্যাদি উপর দিয়ে যখন প্রসারিত হয়েছে এই 180 ডিগ্রি তারিখ রেখাটা। আন্তর্জাতিক তারিখ রেখাটি 180 ডিগ্রি তারিখ রেখাকে পুরোপুরি অনুসরণ করে স্থলভাগের ওপর দিয়ে প্রসারিত হলে পুরোপুরি যখন স্থলভাগের উপর দিয়ে প্রসারিত হলে একটি দেশেরই দুই দিকে দুই রকম দিন ও সময় হতো। তাহলে এই দ্বীপের দুই দিকে দিন ও তারিখ কী হচ্ছে আলাদা আলাদা হয়ে যেত। ফলে মানুষের মনে দিন ও তারিখ নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হতো। মানুষের মনে এই দ্বীপে থাকা মানুষদের তাদের দিন ও তারিখ নিয়ে বিভ্রান্ত হয়ে যেত। সে কারণে এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থলভাগগুলিকে এড়িয়ে কল্পনা করা হয়েছে। তো এই আন্তর্জাতিক তারিখ রেখাটা এই দ্বীপের উপর দিয়ে না নিয়ে গিয়ে এঁকিয়ে বেঁকিয়ে টানা হয়েছে জলপথের মধ্য দিয়ে। তাহলে এই হলো আন্তর্জাতিক তারিখ রেখা কেন শুধুমাত্র জল ভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে তা ব্যাখ্যা। এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক তারিখ রেখাকে তারিখ বিভাজন রেখা বলে কেন। আন্তর্জাতিক তারিখ রেখা থেকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে দিন ও তারিখের পরিবর্তন হয়, অর্থাৎ দুটি ক্যালেন্ডারের তারিখ পৃথক করে বলে এই রেখাকে তারিখ বিভাজন রেখা বা তারিখ বিভাজন সীমানা রেখা বলে। তাহলে এইটা হচ্ছে 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা। এই তারিখ রেখার জন্য দিন ও তারিখ আলাদা হয়ে যায়। তাদের দুই দিকে দুটি ক্যালেন্ডারের বিভক্ত হয়। পূর্ব গোলার্ধের দিন ও তারিখ আলাদা হয়ে যায়, পশ্চিম গোলার্ধের দিন ও তারিখও আলাদা হয়ে যায়, ক্যালেন্ডারও তাদের সময়টা বিভাজিত হয়ে যায়। ব্যাখ্যা: কোনো ব্যক্তি পশ্চিম গোলার্ধে থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে পূর্ব গোলার্ধে চলে বলে তাই তাকে একদিনের সময় বাড়িতে দিতে হয়। দেখো, এই যে পশ্চিম গোলার্ধে কোনো ব্যক্তি যখন এই আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে চলে যাচ্ছে, পূর্ব গোলার্ধে চলেছে, তখন পূর্ব গোলার্ধে একদিন বাড়িয়ে দিতে হয়। অন্যদিকে পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে পশ্চিম গোলার্ধে চলে গেল বলে একদিন সময় কমিয়ে দিতে হয়। অর্থাৎ এই রেখা দুই পাশের স্থানগুলির মধ্যে সময়ের পার্থক্য একদিন বলে এটিকে তারিখ বিভাজন রেখা বলে। তাহলে যখন এই পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধ দিকে চলে যাওয়া হচ্ছে, এই পূর্ব গোলার্ধ থেকে এই আন্তর্জাতিক তারিখ রেখাকে অতিক্রম করে পশ্চিম গোলার্ধে চলেছে, তখন পশ্চিম গোলার্ধ একদিন সময় কমিয়ে দিতে হয়। তাহলে পশ্চিম দিকে চলে এলে একদিন কমিয়ে দিতেছে, আর যদি পূর্ব দিকে চলে আসছে তাহলে একদিন বাড়িয়ে দিচ্ছে। সেই জন্য এই আন্তর্জাতিক তারিখ রেখাকে তারিখ বিভাজন রেখা বলে। এই হলো আজকে ভিডিও।